অসুস্থতার কারণে প্রধানের পদত্যাগ, ইলু জারগো গ্রাম পঞ্চায়েতে শুরুর রাজনৈতিক জল্পনা। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন ঝালদা 1 নম্বর ব্লকের ইলু জারগো গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রলয় চ্যাটার্জি। গত 18 মে তিনি বিডিওর কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। প্রলয়বাবু জানান, দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনেই প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেন, শুধুমাত্র প্রধান পদ ছেড়েছেন, পঞ্চায়েত সদস্য পদ বা দলত্যাগ করেননি। উল্লেখ্য, ইলু জারগো গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 12। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের 7টি এবং বিজেপির 5টি। প্রধান হন তৃণমূলের প্রলয় চ্যাটার্জি। উপপ্রধানের পদটি সংরক্ষিত থাকায়, তৃণমূলের কোনো সদস্য না থাকায় বিজেপির ঝর্ণা মণ্ডলকে উপপ্রধান করা হয়েছিল। কিন্তু কিছুদিন আগে এক বাইক দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় উপপ্রধানের পদ বর্তমানে শূন্য রয়েছে। এই পরিস্থিতিতে প্রধানের পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, যদিও বিরোধী দল এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। রহস্য খুঁজে বেড়ানোর মতো কোনো ইস্যু আছে বলে আমার মনে হয় না। আমি দীর্ঘদিন ধরে কিডনির রোগে আক্রান্ত। আমার প্রথম রোগ ধরা পড়ে 2/5/2018 তো সেই সময় থেকেই আমি ট্রিটমেন্টে আছি এবং যেটা রেগুলার আমি ট্রিটমেন্ট করাই ডক্টর অশোক কুমার বৈদ্য, রাঁচি। এই দেখুন, এতদিনের দীর্ঘদিনের ফাইল আছে আমার কাছে। আমি ইনার ট্রিটমেন্টে থাকি। মাঝে আমি ভুবনেশ্বর অ্যাপোলোতে ক্রস চেকিং করিয়েছি, কলকাতা অ্যাপোলোতে করিয়েছি, একাধিক জায়গাতে। তো এই সমস্যাটা আমার কাজের চাপের সাথে সাথে ইলেকশন পার করলাম যে ক্রিয়েটিন আমার ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে এবং সেই জন্য আমি ট্রিটমেন্টের জন্য যাই, রেগুলার ট্রিটমেন্ট। সেখানে উনি আমাকে অ্যাডভাইস দেন যে আপনি একটু রেস্টে থাকুন, মানসিক চাপ থেকে একটু কম রাখুন, কিছুদিনের মধ্যে আপনি এই ক্রিয়েটিন লেভেল ডাউন হলে আপনি নিজের কাজে লিপ্ত হতে পারবেন। তো এখন মোটামুটি 6 মাস 7 মাস তো আমি দেখলাম জনগণের কাজে আমি জড়িত আছি। এটা একটা পাবলিকের গুরু দায়িত্ব। এখানে যদি আমি দীর্ঘদিন নিজেকে দূরে রাখি, এলাকার মানুষ কিন্তু বিশাল সমস্যার মুখে পড়বে। আমার সমস্যাটা যেন জনগণের সমস্যা না হয়। আরেকটা আমি এই সূত্রে বলে রাখি, আমার মধ্যে যদি সেই রকম কোনো প্রবণতা থাকে, অ্যাটিটিউড থাকে, তাহলে আমি কিন্তু ছুটি নিয়ে নিতাম। ছুটি নিলে পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী আমার যেটুকু মনে হয় আমার মেম্বারশিপটাও থাকতেও না মনে হয় যতদিন ছুটিতে থাকতাম। কিন্তু আমি রেজিগনেশন এই কারণে দিয়েছি যে আমি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলের টিকিটে, তৃণমূলের জোড়াফুল টিকিটে জিতেছি এবং সেই টিকিটে যেহেতু জিতেছি, আমি আমার সদস্যপদ বাঁচিয়ে রাখার জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছি। সাথে আমি দলের ঝালদা 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আছি। আমি সুস্থ হয়ে দলের আস্থাভাজন আছি। আমি আমার কাজে কিন্তু মাঠে ময়দানে থাকবো, যেভাবে আমার কাজ ছিল। এতদিন শাসকে কাজ করেছি, এরপর বিরোধী ভূমিকায় থেকে কাজ করব, এটাই আমার একটা চিন্তা ভাবনা আছে। বিরোধীদের দাবি আপনি নাকি ভয়ে ইস্তফা দিয়েছেন। না, দেখুন, এটার ইতিহাস আছে। 1999 সালে প্রথম আমি, তখন বয়স হবে আমার 15 বছর কিছু, আমি 11-12 তখন ঝালদা ছুরাম মেমোরিয়াল কলেজে ছিল। সেই তখন থেকে আমি 16 বছরও হয়নি, আমি কিন্তু দলের প্রার্থী হয়েছিলাম। তৎকালীন আমি বামফ্রন্ট করতাম, ছাত্র ব্লক, তো ফরওয়ার্ড ব্লকের দলকে ছাত্র সংগঠন। সেই সংগঠনের আমি টিকিটে 1999 সালে জিতি। তখন 16 বছর আমার বয়স হয়নি, আমি আরেকবার বলেছি। এবং সমহিমায় পর আমি 6 বার জিতি 2004 পর্যন্ত, কিন্তু কন্টিনিউ। একবার এজিএস হয়েছি, একবার জিএস হয়েছি। সুতরাং ভয় ভীতির কোনো ব্যাপার না। এলাকার মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে। সেক্ষেত্রে শাসকের সাথে সাথে যারা বিরোধী দলের আছে, আমাদের এলাকা এমনি খুব ভালো এলাকা, শান্তিপ্রিয় এলাকা, আমাকে সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে। ওইসব জিনিস মোটেই আমি মনে করি না। আপনার হাতে কী কী এখন পর্যন্ত কাজ হয়েছে, কী কাজ অসম্পূর্ণ রয়েছে? আমি দেখুন, রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী যেভাবে কাজ হয় ডেভেলপমেন্টের, আমি নিরলস প্রচেষ্টাই করেছি, সামাজিক কাজ করেছি, সেটা মানুষ বলবে। এবং আমার যেটা খুব কষ্টের, বেদনা নিয়ে আমি যে দুটো কাজ সম্পূর্ণ করতে পারিনি, সেটা হলো আমাদের এলাকায় যে একটা লাইব্রেরি আছে, কুর্মী সম্প্রদায়ের মানুষের যে বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন তাদের নামে SRKA। তো এটার ফুল ফর্ম হচ্ছে আপনার, SA হচ্ছে আপনার শ্রদ্ধেয় সৃষ্টিধর সিং কেটিয়ার মহাশয়, আর এ হচ্ছে আপনার স্বর্গীয় রামপদ সিংহ
মহাশয় শ্রদ্ধেয় ব্যক্তি উনি স্বর্গীয় শ্রদ্ধেয় কেশব মাহাতো এবং স্বর্গীয় শ্রদ্ধেয় আনন্দ খুরদার মহাশয়। ইনারা আমার শিক্ষকও ছিলেন আনন্দবাবু। ইনাদের নামে একটা লাইব্রেরি ছিল, সেখানে আমি কুর্মী সম্প্রদায়ের ভাষার যাতে প্রসার হয়, ভাষার যাতে আগ্রহ বাড়ে মানুষের, যেহেতু সামনে চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজ, শ্রদ্ধেয় চিত্ত মাহাতো নামে যে কলেজ আছে, ওনার যে কলেজ সেখানে কুড়মালি ভাষাটা আছে, সেই ভাষাটারও যাতে ছেলেমেয়েরা লাইব্রেরিটার অগ্রগতি হয়, গিয়ে লাইব্রেরিতে পড়াশোনা করে, সেই জন্য আমি 50,000-এর কিছু বেশি টাকা স্যাংশন করে দিয়েছি। স্যাংশন হয়েও আছে, বইগুলো শুধু পারচেজ করা হয়নি এবং ডিস্ট্রিবিউশন, এই দুটো কাজ আছে। এবং একটা আমি চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজ, শ্রদ্ধেয় চিত্তবাবুর নামে যে কলেজ, ওইখানে কুড়মালি সাবজেক্টটা সবচাইতে পপুলার সাবজেক্ট, স্ট্রং সাবজেক্ট। তো আমি সেখানে একটা কুর্মী সম্প্রদায়ের আপনার প্রকৃতি পূজার, ইনারা বিশ্বাস করেন, প্রকৃতিকে ভালোবাসেন, সেই উদ্দেশ্যে ইনাদের করম হয়, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি, ঝুমর ইত্যাদি হয়। তো তাদের একটা বসার জায়গার একটা অসুবিধা ফিল করতাম আমি, সেই জন্য ওইখানে একটা আমি কুড়মালি সম্প্রদায়ের কালচারাল অ্যাক্টিভিটিগুলো যাতে আরও প্রসার হয়, আরও ভালোভাবে ওনারা নিজেদের প্রসার ইয়েটা করতে পারে ছাত্রছাত্রীরা, সেই জন্য ওইখানে একটা আমি চিত্ত মাহাতো মেমোরিয়াল কলেজ একটা কুড়মালি কালচারাল অ্যাক্টিভিটি সেন্টার প্রায় 4 লক্ষ টাকার জন্য, যে 26-27 ফাইন্যান্সিয়াল ইয়ার আছে, সেখানে আমি প্লেনে দিয়ে দিয়েছি। তো আমি এটাই রিকোয়েস্ট করব, আমিও একজন মেম্বার আছি এখনো, যে সমস্ত মেম্বারকে যে এই দুটো অসম্পূর্ণ কাজ যাতে আমি পূর্ণতা দিতে পারি, সমস্ত মেম্বারদেরকে এখান থেকে আমি রিকোয়েস্ট করছি যেন এই দুটো কাজ আমি পূর্ণতা দিতে পারি। ওনাদের কাছেও আমার এই অভিযোগ অনুরোধ থাকলো, তাহলেই জানবো যে আমার প্রধান হওয়া যে আমি হয়েছি সেটা আমার সাকসেস হলো। এবং মানুষের কাছে আমি এটাও ক্ষমা প্রার্থী, আপনাদেরকে আমি পুরো শারীরিক অসুস্থতার জন্য 5 বছর পরিষেবা দিতে পারলাম না, তবে আমি মানুষের সাথে আছি, সামাজিকভাবে আছি, এখনও সদস্য আছি। আপনারা যখন যেভাবে আমাকে ডাকবেন আপনাদের পাশে আছি, এইটা আমি। দেখুন, উনি আমাদের প্রধান ছিলেন, এখনও আছেনই, যেহেতু ভিডিও যতক্ষণ না অ্যাকসেপ্ট করছেন ওই বিষয়টাকে উনিও খতিয়ে দেখবেন, তারপরে সেটা ডিসাইড হবে। কিন্তু উনি যেহেতু বুঝে গেছেন যে তৃণমূলের পায়ের মাটি সরে গেছে, তার জন্য তিনি আগাম বার্তা পেয়েছেন, সেটার যেটা করার করণীয় তার উনি করছেন। উনি বলছেন তার অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন পদ থেকে। অসুস্থতার বিষয়ে তো আমার সেরকম কোনো খবর নেই, যদি আছে তাহলে আমার ব্যক্তিগত সহানুভূতি আছে যেন তাড়াতাড়ি তার সুস্থতা হয় সে বিষয়ে, তবে আমার ওর বিষয়ে কোনো নলেজ নেই অসুস্থতার। আর যদি রাজনৈতিক হয়, আমি তো মনে করছি রাজনৈতিকই, কারণ এতদিনে তো আমি শুনিও নি ওনার শরীর খারাপ, তো আমি কি করে তাহলে সেটা দেখবো? তাহলে কি অন্য কোনো রহস্য আছে? এটা রাজনৈতিক, উনি বুঝে গেছেন, বললাম তো যে তৃণমূলের পায়ের মাটি নেই আর। দাঁড়া।